ছাত্ররা, আজকে তোমরা যে অভেদগুলো শিখেছো সেইগুলোই দেখো এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকে তোমরা 5টা অভেদ শিখেছো। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান পেয়েছো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান তোমরা পেয়েছো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান পেয়েছো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান পেয়েছো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন এই অভেদগুলোকে ব্যবহার করেই আমাদের সমস্যার সমাধানগুলি করতে হবে। কোথায়? কোষে দেখি 12.2। তাহলে আমরা এবার কোষে দেখি 12.2 এর কিছু নমুনা সমস্যা দেখব, যেগুলোকে ব্যবহার করে বা যেগুলোকে প্রথমে অভ্যাস করে নিয়ে তোমরা আবার আরো কিছু সমস্যার সমাধান করে আবার আমাকে অন্যান্য বিগত সপ্তাহেরগুলি মতন পাঠাবে। তো দেখো, আমরা একেবারে 1 নম্বরের যে সমস্যা আছে, যেখানে পরিষ্কার বলা আছে, দেখো যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করি। তোমাকে পরিষ্কার বলে দেওয়া আছে যে ওই অভেদ ব্যবহার করেই গুণ করতে হবে। ধরো আমরা যদি 1 দাগের 2 এর অঙ্কটা দেখি, দেওয়া আছে এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2। দেখো, আমি কিন্তু বেছে বেছে এমন অঙ্কগুলোকে করে দেখাচ্ছি যাতে করে তোমাদের যদি কোথাও দ্বন্দ্ব থাকে বা একটা সংশয় থাকে সেটা কেটে যাবে। যেমন ধরো, তোমার অভেদটা কি আমি আবার পাশে লিখি। তোমরা যে অভেদটা শিখেছো সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা স্যার, এই যে অভেদটা, এই অভেদটা এখানে তো আপনার এক্স প্লাস এ প্লাস বলা আছে, আর আপনি যে অঙ্কটা করছেন সেখানে তো মাইনাস বলা আছে। তাহলে আমি প্লাস মাইনাস কি করব? ভেবে দেখো, আমরা কিন্তু এই ধরনের সমস্যার সমাধান যখন নিজে করি 12.1 12.2 করেছি, সেখানেও এই ধরনের সমস্যা পেয়েছি। অর্থাৎ তখন মাইনাসটাকে প্লাস হিসেবে আমাদের দেখিয়ে দিতে হবে। কিরকম করে? ধরো আমি যদি এখন এটাকে লিখি এমনি করে, এক্স প্লাস মাইনাস 8 ইন্টু এক্স প্লাস মাইনাস 2 লিখতে পারি। তাহলে অতএব এক্ষেত্রে এ সমান সমান -8 আর বি সমান সমান -2। নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেন? এক্স প্লাস এ আর এক্স প্লাস বি, তাই তো? অতএব অভেদ ব্যবহার করে পাই। দেখো তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি মানে -8 প্লাস -2 এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি -8 ইন্টু -2। আশা করি বুঝতে পারছো। এবারে এক্স স্কোয়ার যেমন ছিল তেমন রয়ে গেল। এখানে কি ঘটবে বলো দেখি? -8 আর -2, অর্থাৎ এখানে আছে কি -8 আর -2 ইন্টু এক্স প্লাস, এখানে যদি আমি 8 আর 2কে গুণ করি হবে 16, আর গুণের সময় চিহ্নগুলো গুণ করছি তাহলে হয়ে যাবে +16। আর এক্ষেত্রে কি ঘটবে বলো? এক্ষেত্রে দুটো সংখ্যার চিহ্ন যদি একই হয় তাহলে তাদের মধ্যে যোগ হয়। তাহলে 8 আর 2 কত পাবো? 10।
চিহ্নটা কি হবে, দুজনের যা চিহ্ন সেটাই হবে, মানে -10 ইন্টু এক্স প্লাস 16, ব্র্যাকেটটা তুলে দিলাম। তাহলে এক্স স্কোয়ার, এই প্লাস ইন্টু মাইনাস কি পাবো, -10x প্লাস 16। তাহলে খেয়াল করো, এভাবে আমরা আমাদের প্রথম অভেদটাকে ব্যবহার করে কিন্তু এই গুণফলটা নির্ণয় করলাম। আশা করি ছাত্ররা সকলে বুঝতে পারলে। আবারও দেখাচ্ছি, দেখো যে x-8 আর x-2 ছিল, সেখানে তাহলে আমাকে x প্লাস a আর x প্লাস b এই রূপে প্রকাশ করতে হবে। সেইটা প্রকাশ করতে গিয়ে আমি কি দেখলাম, দেখলাম যে আমাকে তাহলে ওই প্লাস ফর্মে নিতে হবে। সেটা করতে গিয়ে আমরা কি পেলাম হচ্ছে যে a সমান সমান হচ্ছে -8 আর b সমান সমান হচ্ছে -2। এখন সেইটাকে আমরা যখন ওই অভেদের রূপের মধ্যে বসিয়ে দিলাম, তাতে করে আমরা যেমন যেমন পেলাম সেভাবে নির্ণয় করলাম। গুণফলটা হচ্ছে x² - 10x প্লাস 16। তাহলে খেয়াল করো, এই যে বারবার বলে থাকি যে একটা অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের অনবরত পূর্বজ্ঞান দরকার হয়। এই যে জায়গাগুলো আমরা করলাম, এগুলো কি তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ্য? না, একেবারেই নয়। বা হয়তো প্রথম দিকে একটু চর্চা করেছো, কিন্তু এই জিনিসগুলো যদি তোমরা ভুল করো, এই যে -8 - 2 কি হবে, এইখানে এগুলো কি হবে, তাহলে কিন্তু এই গুণফল সঠিক আসবে না। এর সঙ্গে কিন্তু তোমার অভেদ শেখার কোনো যোগাযোগ নেই, কিন্তু পূর্বজ্ঞানের যোগাযোগ আছে। সুতরাং সব জিনিসটাই সকলের সঙ্গে জড়িত। যখন বুঝবে, পুরোটা ভালো করে বুঝবে, প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে পাঠাবে। এবার আমরা পরবর্তী সমস্যায় আসি। কোষে দেখি 12.2 এর 2 এর দাগে যে অঙ্কগুলো আছে, খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে প্রতিটি অঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন সূত্রের উপর দাঁড়িয়ে আছে। সুতরাং তোমাদের নিজেকে কিন্তু এই অঙ্কগুলো করার সময় যত্নশীল হতে হবে, অর্থাৎ খুঁজে বের করতে হবে। তুমি এখন একটা দুটো নয়, মোট 10টা অভেদ জেনে গেছো। সুতরাং কোন অঙ্কের মধ্যে কোন অভেদ লুকিয়ে আছে সেটা খুঁজে বার করার দায়িত্ব কিন্তু তোমার। কেমন করে খুঁজে বার করবে? শুধুমাত্র তোমাকে দেখে চিনতে হবে, শনাক্ত করতে হবে। এসো কতগুলো উদাহরণ চটপট দেখে নি, তাতে যদি তুমি বুঝতে পারো তোমাকে কেমন করে খুঁজতে হবে। অঙ্ক করাটা কিছু নয়, খোঁজাটাই এখানে ব্যাপার। যেমন তোমায় বলছে সূত্রের সাহায্যে দেখাই যে, এই অঙ্কটায় কি দেখাতে বলেছে? দেখাতে বলেছে 2x প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার সমান সমান 24xy। এইটা তোমাকে দেখাতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে। এখন আমি লিখলাম প্রদত্ত সমস্যা অনুযায়ী বামপক্ষ, যখনই কোনো কিছু দেখাতে হবে বা প্রমাণ করতে হবে তখন তার দুটো পক্ষ থাকবে। আমাকে বামপক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। সমস্যা অনুযায়ী বামপক্ষ সমান কি পাচ্ছি? 2x প্লাস 3y মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার, 2x প্লাস 3y এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার। এখন ধরি 2x সমান a আর 3y সমান b। তাহলে আমরা পাই যে, খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার সমান সমান 4 ইন্টু 2x ইন্টু 3y। যেহেতু এখানে লিখে দাও, যেহেতু কি তুমি কি জানো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি জানো, 4ab জানো।
তাহলে দেখো ওই জন্য আমি 2x সমান a বললাম আর 3y সমান b ধরে নিলাম। তাহলে a প্লাস, দেখো 2x হচ্ছে a, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি জানি 4ab। তাহলে 4ab সূত্র অনুযায়ী বসিয়ে দিলাম 4 ইন্টু a ইন্টু বি। তাহলে কি পাচ্ছি দেখো 4 ইন্টু 2 ইন্টু 3 8 8 3 24 xy, মানে কি পেলাম বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত। বোঝা গেল? অর্থাৎ আমরা খেয়াল করো, আমাকে বললো যে তুমি সূত্র প্রয়োগ করে এই জিনিসটা সমান এই জিনিসটা এটাকে দেখাও। আমি কি বললাম না, এই সমস্যা অনুযায়ী আমি কি পাচ্ছি, আমার বাম পক্ষ হচ্ছে এটা, তাহলে সেখানে আমি 2x সমান সমান ধরলাম a আর 3y সমান সমান ধরলাম b। তাহলে সেটা যদি ধরি তাহলে আমরা কি পাচ্ছি 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার থেকে সরাসরি লিখতে পারি 4 ইন্টু 2x ইন্টু 3y। কেন পারি? যেহেতু এই চিহ্নটা মানে যেহেতু, এগুলো শিখতে হবে, যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab, তাহলে 4 ইন্টু a ইন্টু বি, তাহলে সেখানে পাচ্ছি কত 24xy, যেটা কিনা আমাকে অঙ্কে প্রমাণ করতে দেওয়া হয়েছিল। তাহলে আমি কি বললাম, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো, আমরা অনেকগুলো উদাহরণ আজকে একটু দেখি যাতে করে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়। কারণ একটা জিনিস জানবে, এইখানে কিন্তু অঙ্কগুলো না প্রত্যেকে একে অপরের থেকে আলাদা। ধরো এই 8 দাগের একটা অঙ্ক আছে, বলছে 2a প্লাস 1/a তার হোল স্কোয়ার সমান সমান 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 8, এটা প্রমাণ করতে হবে। এটা দেখাও। ধরি 2a সমান সমান a আর 1/a সমান সমান হচ্ছে b। এখন আমরা জানি অঙ্ক করবে যখন একটু বুঝিয়ে বুঝিয়ে করবে, যাতে পরীক্ষকের মনে হয় যে না, ছেলেটি বেশ বুঝে সুন্দর করে গুছিয়ে অঙ্ক করেছে। তোমরা অনেক সময় অঙ্ক করো যখন, তখন কিনা আমরা ছড়িয়ে ছিটিয়ে ছন্ন ছাড়া হয়ে হঠাৎ একটা কিছু হিসেব করে দিলে, একটা যোগ করে দিলে, একটা বিয়োগ করে দিলে, তা নয়। দেখো যেন গল্প লিখছি। ধরি 2a সমান a, 1/a সমান b। এখন আমরা কি জানি দেখো, তুমি খেয়াল করো, এইটা যদি a হয় আর এটা যদি b হয়, তো কি আছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 8, এরকম একটা কিছু হয়ে যাচ্ছে। তো বিষয় হচ্ছে, তাহলে আমাদেরকে মনে করতে হবে a প্লাস বি হোল স্কোয়ারকে যদি a মাইনাস বি হোল স্কোয়ারের সাহায্যে প্রমাণ করি, তাহলে প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে আমার সূত্রটা কীরকম ছিল হচ্ছে এরকম, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। অতএব এক্ষেত্রে a ও b এর মান বসিয়ে পাই, কি পাই দেখো, এখানে a প্লাস বি, তার মানে 2a প্লাস 1/a, কারণ 2a হচ্ছে তোমার a আর 1/a হচ্ছে b হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, 2a মাইনাস 1/a, a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু a মানে 2a আর b মানে 1/a। এবার খেয়াল করো, এই a কেটে গেল, তাহলে কি পেলাম 2a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 8 সমান সমান কিনা ডান পক্ষ। এটা ছিল বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। অতএব বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। তাহলে দেখো, একই অঙ্ক, একই প্রশ্নের দাগের অঙ্ক, এটাও 2 দাগের অঙ্ক ছিল, তোমাদেরকে আবার দেখাই, এটাও 2 দাগের অঙ্ক ছিল, কিন্তু দুটো অঙ্কের সঙ্গে কারোর সঙ্গে কি কারোর কোনো মিল পেলে না, পাবে না। কিন্তু যত এগোতে থাকবো আমরা, তত দেখবে এই যে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এখানে কোন অভেদ ব্যবহার করলাম,
এখানে ব্যবহার করলাম এই অভেদটা, এখানে কোন অভেদ ব্যবহার করলাম, এখানে ব্যবহার করলাম এই অভেদটা। আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি একটাই কথা, যে তোমাকে কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও বলা থাকবে না যে ওই সূত্রটা তোমাকে ব্যবহার করতে হবে, এটা কিন্তু থাকবে না। তোমাকে নিজে নিজে চিনতে হবে যে কোন সূত্র ব্যবহার করলে তুমি কোন অঙ্কের সমস্যার সমাধান করতে পারবে। সেই শনাক্তকরণটাই হচ্ছে তোমার প্রাথমিক কাজ। এবং সেটা কি করে তুমি আত্মবিশ্বাসটাকে পাবে বা অর্জন করবে? অভ্যাস, চর্চা। যত এই ধরনের অঙ্কের সমাধান করবে, প্রথম একটা কথা বলে দিয়েছি, সেটা হচ্ছে যে অঙ্ককে কখনো বইয়ের অঙ্ককে পরিষ্কার কথা, তার প্রশ্নটাকে আলাদা করে খাতায় লিখে নাও। সে কত অনুশীলনীর, কত নিজে করির, কত করে দেখির আমার দরকার নেই। আমি অঙ্কটা খাতায় লিখে নেবো এবং অঙ্ক কষতে শুরু করব। আর অন্যান্য আরও বিভিন্ন যে সমস্ত প্রশ্নের বা প্রশ্নমালার বই যেরকম হয়, সেই সমস্ত বইগুলোকে অনুসরণ করতে পারো। সেখানে আরও অনেক জটিল জটিল সমস্যা দেওয়া থাকে, সেগুলো সমাধান করতে পারো। তাহলে কি হবে? তোমার আত্মবিশ্বাস বাড়বে, অঙ্ক করার ক্ষমতা বৃদ্ধি পাবে, বুদ্ধি খুলবে। আশা করি এই দুটো অঙ্ক বুঝতে পেরেছ। আবার পরের সমস্যায় আমরা যাব। এবার তাহলে আমরা 3 দাগের কিছু সমস্যার সমাধান দেখব। 3 দাগের রোমান 2 দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 52, a মাইনাস বি সমান সমান 2 হলে এ বি এর মান কত? এই ধরনের অঙ্কগুলোতে মানে তোমাকে কিছু জিনিস দেওয়া আছে, আবার তোমাকে কিছু জিনিস খুঁজে বার করতে হবে। এক্ষেত্রে একটা কথা বারবার বলবো, সেটা হচ্ছে যে যেগুলো তোমাকে খুঁজে বার করতে হবে আর যেগুলো দেওয়া আছে তাদের একটা তালিকা করে নেবে। অর্থাৎ লিখলাম প্রদত্ত, কি প্রদত্ত অর্থাৎ কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 52, আর এ মাইনাস বি সমান সমান হচ্ছে 2। এবার তোমাকে ভাবতে হবে যে এই যা দেওয়া আছে, অর্থাৎ যা জানি, বারবার বলেছি অঙ্কে যা জানি তা নিয়ে, তা ব্যবহার করে যা জানি না সেখানে পৌঁছতে হবে। খেয়াল করো, আমরা জানি এখন সূত্রগুলোকে একটু কল্পনা মাথায় যদি আমরা স্মৃতিতে ভাসাতে পারি, তাহলে মনে পড়বে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো? বা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই জিনিসটাকে বাঁ দিকে লিখতে পারি, আবার এই জিনিসটাকে ডান দিকে লিখতে পারি। তাই লিখলাম, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বা যার মান বের করতে হবে তাকে বাঁ দিকে রেখে বাকি সব জিনিসটাকে ডান দিকে পাঠিয়ে দাও। অর্থাৎ 2ab সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, এদিকে এটা প্লাস, তাহলে এদিকে গেলে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বা 2ab সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান জানো, সেটা হচ্ছে 52, তাই তো? আর এ মাইনাস বির মান জানো, সেটা হচ্ছে 2, তাহলে তার হোল স্কোয়ার। বা 2ab সমান সমান কি পেলে, 52 মাইনাস 4, বা 2ab সমান সমান পেলে হচ্ছে 48। অতএব ab সমান সমান 48/2 = 24। তাহলে দেখো, আমাকে কিন্তু নিজে নিজেই
সিদ্ধান্ত নিতে হলো যে আমি কোন সূত্র ব্যবহার করলে এই সমস্যাটার সমাধানে পৌঁছতে পারি। আমাকে প্রথমে দেখে নিতে হলো যে আমাকে কি কি দেওয়া আছে। না, দেওয়া আছে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ab, বার a মাইনাস বি, আর বার করতে হবে কি ab। তাহলে এমন কোনো সূত্র খুঁজে বার করতে হবে যেখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, a মাইনাস বি আছে, ab আছে। তো সেই সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমাকে যেহেতু এই 2ab কে খুঁজে বার করতে হবে, তাই এই অংশটাকে বাঁদিকে নিলাম, এটাকে ডান দিকে নিয়ে এলাম। এবার ab কে বাঁদিকে ফেলে রেখে বাকি সবাইকে ডান দিকে পাঠিয়ে দিলাম, যাদের যাদের মান আমি জানি। দেখো ab এর মান আমরা নির্ণয় করলাম। তো এটা হলো 3 দাগের রোমান 2। আরেকটা অঙ্ক দেখা যাক 3 দাগেরই। ধরো 3 দাগের রোমান 6। দেওয়া আছে 5x প্লাস 1/x সমান সমান 6 হলে দেখাই যে মানেই হচ্ছে প্রমাণ। দেখাই যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 26। এখন অঙ্কটার দিকে ভালো করে তাকিয়ে দেখো, যদি 5x সমান সমান a হয় ও 1/x সমান সমান b হয়, আমি যেটা ধরে নিলাম, তাই তো? তাহলে আমি কি বলতে পারি যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কি বলতে পারি 5x এর হোল স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার। দেখো 5x হোল স্কোয়ার 1/x হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি জানি? মানে জানি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে খেয়াল করো এই 5x প্লাস 1/x এর মানটা তুমি জানো 6, লিখে দাও 6। আর এখানে এই x আর x কেটে গেল, রইল কি 5 ইন্টু 2 10। তাহলে দেখো 36 মাইনাস 10 ইকুয়াল টু 26। প্রমাণিত। আমাকে বলেছিল যে 5x প্লাস 1/x ইকুয়ালস টু 6 হলে দেখাও যে এটা সমান 26। দেখালাম, 5x কে a ধরলাম, 1/x কে b ধরলাম। 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কিভাবে লিখলাম 5x এর হোল স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে আমরা কি জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b এর মান আমি জানি 6, তাহলে 6 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, এখানে x কেটে গেল, রইল কে 10, 36 মাইনাস 10 ইকুয়ালস টু 26। প্রমাণিত। তাহলে দেখো এখানেও যখন অঙ্কগুলো করলাম দুটো ভিন্ন ভিন্ন সূত্র ব্যবহার করলাম। সুতরাং ঘুরে ফিরে না এই সূত্রগুলোকে আমাদেরকে বারবার একই কথা বলছি তোমাদের যে খুঁজে নিতে হবে, চিনতে পারতে হবে, অঙ্ককে চিনতে শিখতে হবে। এবং চিনতে শেখার একটাই মাত্র উপায়, একটাই মাত্র হাতিয়ার, সেটা হচ্ছে অভ্যাস। তুমি যত অভ্যাস করবে, যত চর্চা করবে, তত সহজে অঙ্ক চিনতে পারবে, তত সহজে তুমি সমাধানের পথে এগোতে পারবে। যত কম অভ্যাস করবে অঙ্ক চিনতে অসুবিধা হবে, করতে গিয়ে কুণ্ঠা হবে, 1 লাইন 2 লাইন করার পর তুমি থেমে যাবে, মনে হবে তুমি কিছুই বুঝতে পারছো না। তাই আমার পরামর্শ যদি মানো তাহলে এটাই বলবো, এই অঙ্কগুলো কেবল অভ্যাস করো। আর সূত্রগুলোকে, যেগুলোকে অভেদগুলোকে আমি দেখাচ্ছি, সেইগুলোকে কিন্তু ওই যে কথা বলেছি কোথাও একটা লিখে দেওয়ালে ঝুলিয়ে রাখো, রোজ একবার করে দেখো, পারলে না দেখে লেখো, যাতে করে ওগুলো তোমাদের ঠোঁটস্থ থাকে। ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করলাম।